পাহাড় বাইতে হবে ভাই। উড়েন 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 ভাই। মেট্রো জার্নি শেষ করে মেট্রোতে নেমে মতিঝিল মেট্রো থেকে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত রিক্সা ভাড়া 70 টাকা, 5 জন আমরা উঠেছি। তো এখন আসছি, এখান থেকে আমাদের সাথে আরেকজন জয়েন করবে, দেন আমরা চলে যাবো ডিরেক্ট সীতাকুণ্ড। 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে আসছি লাইনের খুব কাছাকাছি সীতাকুণ্ড টিকিট কাটার জন্য। আজকে অনেক ভিড়, অনেক বেশি ভিড়। তো আমরা টিকিট কাটবো এখন, টিকিট কেটে এরপরে যাবো সীতাকুণ্ড। টিকিট কাটতেছি সীতাকুণ্ডের, আসিফ ভাই কাটতেছে বেগের ভিতরে। 125 টাকার টিকিট দিচ্ছে, 150 টাকা। কিছু একটা করেন ভাই, কিছু একটা করেন ভাই। এই দেখ আমার এই জায়গায় সিল মারছে ভাড়া বৃদ্ধি, কী করা উচিত কইতে পারি না। এই যে 50 টাকা ফেরত দিল। চলো ভাই। অসম্ভব সুন্দর, অসম্ভব। এই যে জার্নি জাস্ট দেখেন আমার পিছে কি অবস্থা, সব বৈশাখ, সব বৈশাখ জাস্ট নিচে বসার জায়গা না। আমি কোনো রকম একটু বসার জায়গা পেয়েছি, পুরা লোড। আমরা একদম পিক আওয়ারে যাচ্ছি, আর মানে বারিশ মানে বৃষ্টির সময় এখন সবচেয়ে বেশি মানুষ যাচ্ছে আর কি, একদম পিক আওয়ার সীতাকুণ্ডে যাবে। আছি এখন ফেনী জাংশন, আর একটু পরেই আমাদের গন্তব্য সীতাকুণ্ড। বেশিক্ষণ আর সময় লাগবে না, পুরা সারা রাত কোনো ঘুম নাই। সূর্য উঠে গেছে, সান অলরেডি উঠে গেছে। এই যে আমার পাশে আছে সাবওয়ে। ইতিমধ্যে উঠে গেছি ট্রেনের উপরে, ফর দ্য ফার্স্ট টাইম ট্রেনের উপরে উঠছি। এটা জানি না কেমন ফিলিংস, ট্রেনটা মাত্র চালানো শুরু হলো, আল্লাহ ভরসা। আম্মু দেখলে খুব রাগ হবে, যাই হোক। ট্রেন চলছে, গন্তব্য বহুদূর। সব কিছু অ্যাডভেঞ্চার করতে হবে, সব কিছু, এভরিথিং। আমার লাইফে ট্রেনের ছাদে উঠে ভ্রমণ করাটা বাকি ছিল, এটাও অ্যাডভেঞ্চার করে ফেলছি। ঘরে পয়সা থাকেন না ভাই, ঘরের থেকে বের হন, অ্যাডভেঞ্চার করেন। এই যে বাতাস, এই যে ফিল, এই যে পিছনে ট্রেন, এই যে সামনে মানুষ, ভাই অসম্ভব মজা। জাস্ট উইন্ড ব্রেকারের চেইনটা খুলে দিব আর বাতাস শুনবে ভাই। ঘরে পয়সা থাকেন না ভাই, বের হন, অনেক মজা। দুনিয়াটা অনেক সুন্দর, উপভোগ করেন, খুব সুন্দর। একটা ব্রিজ পার করতেছি ভাই, এই পাশে নদী, এই যে আমরা চলতেছি নিজেদের গন্তব্যে সীতাকুণ্ড। ট্রেনের উপরে আমরা আবার সিঙ্গারা পাচ্ছি, এই যে বড় ভাই সিঙ্গারা হয়েছে আমাদের জন্য। সিঙ্গারাও পাওয়া যায় ভাই ট্রেনের উপরে ভাই, হকাররা সব জায়গায় আছে ভাই, সব জায়গায়। সিঙ্গারা টেস্ট করবো ভাই। এরা এরা সেরা এক্সপিরিয়েন্স ভাই। সবাই সীতাকুণ্ডে আসলে লাস্ট মোমেন্টে এসে ট্রেনের উপর উঠবেন, যাদের সাহস আছে, যারা রিস্ক দিতে পারবেন, যারা সকালের পর, অবভিয়াসলি সকালের পর যখন ভোরটা উঠবে তখনই উঠবেন ট্রেনের উপরে, খুব একটা মজার ফিল পাবেন। দিস ইজ দ্য রিয়েল অ্যাডভেঞ্চার। সেই ইতিমধ্যে চলে আসলাম, ট্রেন থেকে নেমে পড়লাম সীতাকুণ্ডে। তো এখন যাচ্ছি সীতাকুণ্ড বাজারের ওইদিকে। দেন সীতাকুণ্ড বাজার শেষে এদিক থেকে খাওয়া দাওয়া করে আমাদের গন্তব্য খোয়াছড়িতে আমরা রওনা দেবো ইনশাল্লাহ। তো ট্রেন আবার চলে যাচ্ছে চট্টগ্রামের দিকে, তো আমরা এখন যাচ্ছি সীতাকুণ্ড বাজারের দিকে। সীতাকুণ্ড বাজার এসে সকালে নাস্তা শেষ করার পরে এখন আমরা সিএনজি ঠিক করছি। সিএনজি ঠিক করে এখন যাব ডিরেক্ট খোয়াছড়ি ঝর্ণার দিকে। এখান থেকে সিএনজি ভাড়া হচ্ছে 300 টাকা, খোয়াছড়ি ঝর্ণা। এখানে বাস দিয়েও যাওয়া যায়, বাস দিয়ে নেমে দেন আরেকবার সিএনজি অথবা রিক্সা নিতে হয়। সো আমরা ডিরেক্ট সিএনজি নিয়ে যাচ্ছি, যাতে হচ্ছে এত প্যারা না হয়।
আর অ্যান্ড আজকে আমাদের দুইটা স্পট ঘোরার ইচ্ছা আছে যদি পারি, একটা খোয়াছড়ি ঝর্ণা, একটা হচ্ছে গুলিয়াখালী বিচ, সি বিচ। এটা যাত্রা এখন খোয়াছড়ি। আজকে আমাদের পাইলট হচ্ছে এ বড় ভাই সিগারেট খাচ্ছে, তাদের ডিস্টার্ব করা যাবে না। চলে আসলাম খোয়াছড়ি ঝর্ণার সেই ঐতিহাসিক রোডে। তো আমরা এখন খোয়াছড়ি ঝর্ণার দিকে যাব, গিয়ে খোয়াছড়ি ঝর্ণাটা ঘুরবো। বেশিক্ষণ লাগে নাই, আমাদের প্রায় 20 মিনিটের মতো লাগছে সীতাকুণ্ড বাজার থেকে এখানে আসতে। ভাড়া 300 টাকাই। তো চলে আসলাম খোয়াছড়ি ব্রিজে, মানে খোয়াছড়ি ব্রিজ বলতেছি, সরি, খোয়াছড়ি যে পাহাড়টা, এটা ট্রেক করার জন্য। সো আমাদের ট্রেকিং মাত্র শুরু হলো, আল্লাহ ভরসা। এই যে আমরা পিছনে সবাই, এই যে হোসেন ভাই, এই যে এই যে সবাই আছি একসাথে। তো আমাদের যাত্রা ঠিক আমাদের সামনেই, এই যে জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতেছি। তো আমরা ফার্স্ট যে ঝর্ণাটা পাবো, আমি নাম জানি না, আমি প্রথমবার আসছি। তো কি কি পাবো এখানে, আমাদের আজকের গাইড হচ্ছে আসিফ ভাই, সে এর আগে একবার আসছে। চলে আসলাম খোয়াছড়ি যে টিকিট কাউন্টারটা আছে, টিকিট কাউন্টারে এখানে পার টিকিট 20 টাকা করে। তো আমরা এখন 6 জন আছি, 6 জন টিকিট কাটবো। টিকিট কেটে দেন আমরা সেদিক থেকে ওপেনিংয়ে ভিতরে ঢুকে যাবো ইনশাল্লাহ। তো আমরা টিকিট কেটে ফেললাম অবশেষে। তো এখন আমরা যাবো খোয়াছড়ি ঝর্ণার ভিতরের দিকে, ভিতরের সৌন্দর্য দেখার জন্য। চলেন তাহলে, ঠিক আছে। লেটস গো গাইস। পাহাড় বাবা অবশেষে শুরু হয়ে গেছে, এই যে বিদ্যুতের গতিতে দৌড়াইতেছে। তো গাছের শিকড় বায়া বায়া আমরা দৌড়াচ্ছি মোটামুটি একদম ওই। তো সীতাকুণ্ড খোয়াছড়ি আসতে গেলে প্রচুর পাহাড় বাইতে হবে ভাই, নাইলে মজা নাই কোনো। খোয়াছড়া চলে আসলাম। হ্যাঁ, খোয়াছড়া ঝর্ণা, খোয়াছড়া পাহাড়ের প্রথম ঝর্ণা। আজকে অনেক পরিমাণে পর্যটক, অনেক পরিমাণে পর্যটক, অনেক পরিমাণে পর্যটক। আমরা আরও উপরে যাব, শুধু এটা না, সবার উপরে যাব, যতগুলো ঝর্ণা আছে সবগুলো ঝর্ণাতে যাব। এই যে প্রথম ঝর্ণা, এই যে এখন উপরের দিকে যাচ্ছি, উপরের দিকে আমাদের গন্তব্যের দ্বিতীয় ঝর্ণা। ভাই নামতেছে, ভাইকে নামুক, আমি এই পাশ দিই। এই এখনো শেষ হয়নি, সবাই নিচে চিল্লাচ্ছে। এই যে সবাই উঠতেছে, ওই পাশে ঝর্ণা। তো উইথাউট রশি সাপোর্ট আমি উঠে যেতে পারি। আলটিমেটলি আই এম অ্যাথলেট। ওকে, এই নিচে ভিউ, উপরে যাবো আর। তো এই যে পাহাড়, এ পাশে রশি দেওয়া থাকে, যাদের উঠতে কষ্ট হয় রশিতে উঠবে, আমার উঠতে কষ্ট হয় না। তো আমি এমনি উঠবো, কিচ্ছু হবে না, আল্লাহ ভরসা। ওই সবাই ঝর্ণার এই থেকে নিচে নামবে। আর এই যে নিচে ভাই জীবনে ক্রেজি করতে হবে, খুব ক্রেজি করতে হবে। এই জায়গায় আইসা রশি লাগবে, সাব্বিরে নাচে আলাইছি ভাই, না আমি উঠি ভাই। তো এই যে পাহাড় ট্রেকিং, কোনো কথা হবে না, উঠে গেছে আরো উপরে, অনেক উপরে ভাই, অনেক উপরে। একটু পরে ভিডিও। এই খোয়াছড়ি আসলে একটা নিয়ম সবাই ফলো করবেন, যারা হচ্ছে একদম পাহাড়ের চূড়ায় উঠবেন তারা সবচেয়ে বেশি চেষ্টা করবেন নিচের ঝর্ণাগুলোতে আগের থেকে না ভিজে। ঝর্ণা থেকে লোভ সামলাইতে পারবেন না, এটা ঠিক, বাট নিচের থেকে ঝর্ণাতে ভিজবেন না। ফার্স্টে একবার উপরে উঠবেন, যে সময় নিচে নামতে থাকবেন আস্তে আস্তে,
যে সময় নিচে নামতে থাকবেন তখন ঝর্ণাতে ভিজে ভিজে তারপর নামবেন একবারে সর্বোচ্চ। অথবা যদি আপনি ভিজে উপরে উঠতে যান অনেক পা পিছলাবে, শরীর ভিজা থাকবে, খুবই বাজে একটা সিচুয়েশন হবে। সো আপনার এই সময় নামবেন, নামতে নামতে ঝর্ণাগুলো উপভোগ করবেন। খোয়াছড়ি পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় চলে আসছে, একদম সর্বোচ্চ চূড়ায়, যেখানে এসে নর্মালি মানুষ ফটোগ্রাফি করে। এই যে এই ভিউতে সবাই এসে ফটোগ্রাফি করে। আর এখানে আর কোনো রাস্তা নাই, আর কোনো রাস্তা নাই, আর কোনো রাস্তা নাই, এটাই সর্বশেষ চূড়া। তো উঠতে উঠতে ঝর্ণাগুলোতে ঘোরা হয় নাই, এখন নিচে নামতে নামতে ঝর্ণাগুলোতে ঘুরবো অ্যান্ড গোসল করবো, সেই একটা ফিল হবে। বাট এখন অনেক বেশি গরম, অনেক বেশি গরম। বর্ষার সিজন চলতেছে, তো এখনো পুরোপুরি বর্ষা আসে নাই, কিন্তু স্টিল অনেক বেশি গরম। গরম একদম অবস্থা খারাপ, গলা পুরো শুকে। ঝর্ণাতে যে ঝর্ণার পানি খাবো ভাই। বাইরে আসছে ঘুরতে। তো এই যে শেখ হাসিনার ফ্যান আর কি একজন। ভাই গরিব মাহি চলে আসছি ঝর্ণাতে, এতক্ষণ ভিজলাম, খুবই টায়ার্ড লাগতেছিল। তো এখানে অনেক বেশি ক্রাউড, অনেক বেশি ক্রাউড, আর পানি অত বেশি নাই, পানি খুবই ময়লা। এখনো বর্ষার ওই সিজনটা আসে নাই, পুরা আরেকটু 1 মাস পরে আসলে সবচেয়ে বেশি পারফেক্ট হবে। এই যে ঝর্ণা, এই যে মানুষজন ভরপুর, ওই পাশে একটা ঝর্ণা, ওটার নিচে আরেকটা ঝর্ণা। তো আমরা একবার টপে আছি, এরপর উপরে মেবি আরও ঝর্ণা আছে, আমি জানি না এক্স্যাক্টলি। খোয়াচড়া থেকে আমরা দুপুরের খাবার শেষ করে চলে আসছি ডিরেক্ট গুলিয়াখালী সি বিচে। তো খোয়াচড়া থেকে ডিরেক্ট গুলিয়াখালী সি বিচে একটা সিএনজি নিয়ে চলে আসছি। সিএনজি ভাড়া নিচ্ছে 600 টাকা, তো এটা একটু বেশি। পাশে আর সূর্যটা, তো এই ফিল্ডটা নেওয়ার জন্য একটু তাড়াতাড়ি বেশি ভাড়া দিয়ে 600 টাকা ভাড়া নিয়ে খোয়াচড়ি থেকে গুলিয়াখালী সি বিচে চলে আসছি। এই যে এখন বিচের পাড়ে হাঁটতেছি, ওই দূরে দেখা যাচ্ছে বিচ। চলে আসলাম গুলিয়াখালী সি বিচে। তো একটু পরে সূর্যটা অস্ত হবে, জাস্ট দেখেন আমার পিছনে, জাস্ট দেখেন সূর্যটা কত সুন্দর করে আছে। একটু পরে জাস্ট এটা নিচে নামবে, এই যে সূর্য একটু পরে নিচে নামবে অ্যান্ড সূর্যটা একটু পরে অস্ত হবে। তো ওই ভিউটা দেখার জন্য একমাত্র এই জায়গায় এত তাড়াতাড়ি এত বেশি ভাড়া দিয়ে আসা। আমি জাস্ট অলওয়েজ ভিডিওর মধ্যে দেখছি যে খুব মাটির মধ্যে পানি যাচ্ছে, পানি স্রোত যাচ্ছে, অ্যান্ড এটা দেখা খুব ইচ্ছা ছিল। এটা রিয়েল লাইফে আজকে দেখলাম। লাইক এই ভ্লগে আমি অনেক নতুন জিনিস অ্যাডভেঞ্চার করছি, লাইক ট্রেনের উপরে উঠে, এটাও আমার জন্য ফার্স্ট টাইম ছিল। তো এই যে এই জায়গাটায় আসারও খুব ইচ্ছা ছিল, অ্যান্ড খোয়াছড়ি পাহাড়েও যাওয়ার খুব ইচ্ছা ছিল। অ্যান্ড খোয়াছড়ি পাহাড় পুরোটা উঠছি, অ্যান্ড প্রত্যেকটা ঝর্ণা ভিজিট করছি। প্রত্যেকটা ঝর্ণার ভিডিও রাখতে পারিনি, বিকজ শরীর ভিজা ছিল, ক্যামেরা একটু বের করা খুব টাফ হয়ে যাচ্ছিলো, ক্যামেরার একটু সমস্যা হইতে পারত। তো আলটিমেটলি দিস ইজ আওয়ার বাজেট ট্যুর কাইন্ড অফ। সো বাজেট ট্যুর দেওয়ার আমরা ট্রাই করছি, বাট যত কম খরচ করার চেষ্টা করছি, বাট একটু তো খরচ হয়েই যায় আলটিমেটলি। এই যে টোটাল ভিউ, এই যে এই জায়গাটা খুব Thank you for watching.